Hello everyone, I am Shanto and you watching Shanto Tech 360 YouTube channel. তো যারা স্লাইড শো ভিডিও বানান ফটো দিয়ে তাদের ভিডিওতে কি মনিটাইজেশন অন হবে বা তাদের কি সমস্যা হতে পারে যারা হচ্ছে স্লাইড শো ভিডিও বানান ফটো দিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটি কথা বলে নেই। তো আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে রিপিটেডস কন্টেন্ট নিয়ে, এবং সেই ভিডিওর কমেন্টে একটা ভাই আমাকে বলেছিল যে আমি চ্যানেলে হচ্ছে স্লাইড শো ভিডিও বানাই ফটো দিয়ে, এবং সেই ভিডিওতে একটি রিপিটেডস কন্টেন্ট ধরেছে, এবং সেই ভিডিওটা যদি আমি আনলিস্টেড করে যখন আমি মনিটাইজেশন পাবো তখন যদি সেই ভিডিওটা পাবলিশ করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে। তো সেই ভাইকে বলতেছি সেক্ষেত্রে সমস্যা হবে, কারণ আপনার সেই ভিডিওটা অলরেডি রিপিটেডস কন্টেন্ট ধরেছে, এবং আপনি যদি সেই ভিডিওটা আনলিস্টেড করেন এবং মনিটাইজেশন পাওয়ার পর যদি সেই ভিডিওটা পাবলিশ করেন সেক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে। সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা ডিলিট করে দেয় ভালো। এখন কথা বলি, যারা আসলে স্লাইড শো ভিডিও বানান বা ফটো দিয়ে স্লাইড শো ভিডিও বানান তাদের কি চ্যানেলে কি মনিটাইজেশন অন হবে বা তাদের কী সমস্যা হতে পারে, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে একদম ইন ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করবো। তাই আপনি যদি স্লাইড শো ভিডিও বানিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, তা না হলে পরবর্তীতে আপনি কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই যারা স্লাইড শো ভিডিও তৈরি করেন তারা আজকের এই ভিডিওটা দেখার পরে সাবধান হবেন, এবং স্লাইড শো ভিডিও বানাবেন কি বানাবেন না সম্পূর্ণ আপনার ডিসিশন নিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে বলে নেই যে স্লাইড শো ভিডিও তৈরি করলে কি আপনি মনিটাইজেশন পাবেন। আপনি যদি স্লাইড শো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তার কারণ এটা হচ্ছে ইউটিউবের একটা পলিসি। আগে যারা স্লাইড শো ভিডিও তৈরি করতো তাদের চ্যানেলে মনিটাইজেশন অন করে দিত, কিন্তু এখন ইউটিউব আপডেট করার ফলে এখন স্লাইড শো ভিডিও তৈরি করলে আর মনিটাইজেশন দেয় না, কারণ এতে কোনো নিজের ক্রিয়েটিভিটি থাকে না। শুধু কয়েকটি ফটো দিলেন, কয়েকটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটা স্লাইড শো ভিডিও তৈরি করলেন, অথবা আপনি ভয়েসই দিলেন, কারণ এটা কোনো নিজের ক্রিয়েটিভিটি থাকে না বা এটা তৈরি করতে কোনো কষ্ট হয় না। যার কারণে স্লাইড শো ভিডিও বানালে আপনি কোনোদিনও মনিটাইজেশন পাবেন না, এটা আপনি খাতায় লিখে নিতে পারেন। এর কথা বলি, যারা স্লাইড শো ভিডিও তৈরি করতেছেন তাদের কি সমস্যা হতে পারে। দেখুন, স্লাইড শো ভিডিওতে সাধারণত রিপিটেডস কন্টেন্ট ধরে থাকে, এটা আমার কথা না, এটা একটা ভাইয়ের হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কমেন্টটা যে তাকে রিপিটেডস কন্টেন্ট ধরেছিল স্লাইড শো ভিডিও তৈরি করার কারণে। কারণ এটা হচ্ছে আপনি যদি একটা ছবি দিয়ে বারবার স্লাইড শো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিপিটেডস কন্টেন্ট ধরতে পারে। তাই যারা স্লাইড শো ভিডিও তৈরি করতেছেন তাদের কিন্তু ভিডিওতে রিপিটেডস কন্টেন্ট আসতে পারে, আমি বলবো না আসবে, কিন্তু রিস্ক থাকে, আসতে পারে। আর স্লাইড শো ভিডিও এখন না বানানোই ঠিক, কারণ স্লাইড শো ভিডিও তৈরি করে কোনো লাভ নেই, আপনি মনিটাইজেশন পাবেন না। যার কারণে কেউ এইসব স্লাইড শো ভিডিও না বানানোই আপনাদের জন্য ঠিক। তাই কেউ সব স্লাইড শো ভিডিও তৈরি করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্লাইড শো ভিডিও তৈরি করলে মনিটাইজেশন পাবেন কি পাবেন না বা কী সমস্যা হতে পারে। এখন আপনাদের ডিসিশন, আপনারা স্লাইড শো ভিডিও তৈরি করবেন কি করবেন না। আমাকে যদি বলেন আমি আপনাদের কোনোদিনও বলবো না যে স্লাইড শো ভিডিও তৈরি করেন, কারণ এই ভিডিও তৈরি করে কোনো আপনার লাভ নেই, আপনি মনিটাইজেশন পাবেন না, সেক্ষেত্রে আপনার শুধু কষ্টটার সময়টাই নষ্ট হয়। কেউ স্লাইড শো ভিডিও তৈরি করবেন না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সেটি অ্যান্সার দেবো বা সেটি না একটা ইন ডিটেইলসের ভিডিও তৈরি করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এরকমই নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকুন। আল্লাহ হাফেজ।